আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও সামরিক আক্রমণ নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী অবিলম্বে আলোচনা ও কূটনীতির মাধ্যমে দুদেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর মার্কিন সেনার আক্রমণের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হওয়ায় ওই এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে কূটনীতির পথে ফেরার আবেদন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেদেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। অপারেশন সিন্ধুর মাধ্যমে আরও ৩৩১ জন ভারতীয়কে ইরান থেকে দেশে ফেরানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সভ্য সমাজে হিংসা এবং সন্ত্রাসবাদীর কোনো স্থান নেই। হেডিংলিতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টে আজ তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৪৬৫ রানে শেষ হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও সেদেশের সামরিক আক্রমণ নিয়ে কথা বলেছেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি বলেছেন, তারা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শ্রী মোদী অবিলম্বে সংঘাত কমিয়ে কথাবার্তা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন। সেই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থায়িত্ব কামনা করেন। ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিত জানিয়েছেন। মোদী তাকে জানান, ভারত শান্তি এবং মানবতার পক্ষে রয়েছে। সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ইরানের ধারাবাহিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী পেজেশকিয়ানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ব্যবসা এবং আর্থিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে দুদেশে একযোগে কাজ করার বিষয়ে দুই নেতা সহমত ব্যক্ত করেছেন। ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর মার্কিন সেনার আক্রমণের প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ব নেতৃবৃন্দ ওই এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার সমাজ মাধ্যমে মার্কিন পদক্ষেপকে সমর্থন জানিয়েও আঞ্চলিক স্থায়িত্ব বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সমগ্র বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেওয়া যায় না। আমেরিকা সেই বিপদ এড়াতেই পদক্ষেপ করেছে। আকাশপথে মার্কিন হামলার পর ফ্রান্স বলেছে, তারা এই হানা অথবা এই পরিকল্পনাতে শামিল হয়নি। ওই অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে তারা আমেরিকা, ইরান এবং ইসরায়েলকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া উভয় পক্ষকে সংঘাত এড়াতে কূটনৈতিক পথে সমাধানের দিকে যাওয়ার অনুরোধ জানিয়েছে। আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সালমান হ্যারিস সতর্ক করে দিয়ে বলেছেন, এই উত্তেজনা বৃদ্ধি বিশ্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং কূটনীতির উপরেই তিনি জোর দেন। সৌদি আরব বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম বজায় রাখা এবং আন্তর্জাতিক মঞ্চে সমস্যা সমাধানে উত্তেজনা কমানো ও রাজনৈতিক সমাধানের পক্ষে তারা সওয়াল করেছে। কাতারের বিদেশমন্ত্রী বলেছেন, এই অঞ্চলের সংঘাত বৃদ্ধি পরিস্থিতি আরও খারাপ করেছে। ওমানের বিদেশমন্ত্রী মার্কিন হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা এবং রাষ্ট্রসংঘ সনদের পরিপন্থী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। তারা ইরানের ফর্ডোতে পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে মার্কিন বোমা হামলার ফলাফল খতিয়ে দেখছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া এই অভিযানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সমন্বয় বজায় রেখে চলা হচ্ছে। এদিকে ইরান বলেছে, মার্কিন এবং ইসরায়েলি হামলার জবাবে তারা প্রত্যাঘাতের জন্য সব রাস্তাই খোলা রাখছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তাদের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর মার্কিন হামলার নিন্দা করে এই ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের বিরোধী বলে বর্ণনা করেছে। সেদেশের পরমাণু শক্তি সংগঠন জানিয়েছে, পারমাণবিক কেন্দ্রগুলির ওপর এই হামলা সত্ত্বেও তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ চালানোর কথা বিবেচনা করছে বলে জানানো হয়েছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তিনি আজ মস্কোয় যাচ্ছেন। আগামীকাল সকালে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুদ্ধ বিমান B-2 স্টিলথ আজ ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রের উপর আক্রমণ চালানোর পরেই সাংবাদিকদের তিনি একথা জানান। তুরস্কের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং উভয় দেশই প্রতিটি অবস্থা নিজেদের মধ্যে আলোচনা করে থাকে। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে, তবে এ বিষয়ে সেদেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু শক্তি কেন্দ্রের ওপর বোমা বর্ষণের পরই এই সিদ্ধান্ত বলে সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হানার পর পশ্চিম এশিয়ায় উড়ান চলাচল ব্যবস্থা চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন বিমান সংস্থা এই অঞ্চলের আকাশপথ এড়িয়ে অন্য পথে যাতায়াত করার ফলে যাত্রার সময় বৃদ্ধি এবং ব্যয় অনেকাংশে বেড়েছে। উড়ান চলাচল ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রেডার 24 জানিয়েছে বিভিন্ন বিমান সংস্থার উড়ান ইরাক, ইরান, সিরিয়া এবং ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ সমাজের ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সভ্য সমাজে হিংসা এবং সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সরকার নকশালবাদকে মূল থেকে উপড়ে ফেলবে এবং সেই কাজ খুব শীঘ্রই শেষ হবে। শ্রী শাহ আজ ছত্তিশগড়ের নভা রায়পুরে বাঞ্জারি গ্রামে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছত্তিশগড় সরকার আত্মসমর্পণ নীতি খুব ভালোভাবে কার্যকর করছে। তিনি মাওবাদীদের এই নীতির সুবিধা নিয়ে অস্ত্রসহ আত্মসমর্পণ করে নতুন ছত্তিশগড় তৈরির আহ্বান জানান। 31/3/2026 ये देश नक्सलवाद से मुक्त हो जाए। जिस तरह से सुरक्षा बलों ने पराक्रम किया है, हमारी सूचना एजेंसियों ने सटीक रणनीति बनाई, हमें लक्ष्य को सिद्ध कर रहेंगे। सरकार पर भरोसा करिए, हथियार डालिए, मेन स्ट्रीम में जुड़ जाइए और आप छत्तीसगढ़ की विकास यात्रा के साथ अपने आप जुड़ जाएंगे। और विश्वास दिलाता हूं केंद्र सरकार और छत्तीसगढ़ सरकार ने जो वादा आपके साथ किया है वो वादे को हम पूरा करेंगे। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতিতে পরিচালিত ভারত এক দশক ধরে অসাধারণ রূপান্তরের মধ্য দিয়ে চলেছে। আকাশবাণী সংবাদ গত 11 বছরে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকারের প্রচেষ্টার উপর একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে। আজ আমরা ভারতের জ্বালানি বিপ্লবের উপর আলোকপাত করব। সাহসী সংস্কার, রেকর্ড শক্তি সংযোজন এবং পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বিদ্যুতের জন্য একটি জোরালো প্রচেষ্টার দশক। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশক ধরে ভারতের বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নতি ঘটেছে, যার পেছনে রয়েছে ক্রমবর্ধমান চাহিদা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য উভয় শক্তির উৎসের জন্য শক্তিশালী নীতিগত সহায়তা। 2025 সালের জুন পর্যন্ত দেশের মোট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতা 476 গিগাওয়াটে পৌঁছেছে, যার প্রায় অর্ধেকই জীবাশ্ম চালিত জ্বালানি উৎস থেকে এসেছে। 2018 সালের এপ্রিলের মধ্যে দেশটি 100% গ্রামীণ বিদ্যুতায়ন অর্জন করেছে এবং তখন থেকে 2,08,00,000-এরও বেশি পরিবারকে পাওয়ার গ্রিডের সাথে সংযুক্ত করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ ঘাটতি অবিশ্বাস্য রকম ভাবে কমেছে, অন্যদিকে মাথাপিছু বিদ্যুতের ব্যবহার 45% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা দেশ জুড়ে ঘর বাড়িকে আলোকিত করে তুলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প সৌরশক্তি চালিত সেচের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করছে। বায়ু শক্তি খাত দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং জলবিদ্যুৎ, জৈব বস্তুপুঞ্জ এবং পারমাণবিক শক্তির সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ভারতের কয়লা খাতকে স্বনির্ভরতা এবং দীর্ঘস্থায়ী করে তোলার লক্ষ্যে তার আধুনিকীকরণ করা হয়েছে। রেকর্ড উৎপাদন স্তর অর্জন করেছে কয়লা খাত এবং আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন থেকে শুরু করে আন্তর্জাতিক সৌর জোট পর্যন্ত ভারত কেবল তার জ্বালানি চাহিদাই পূরণ করছে না, এটি একটি পরিষ্কার সবুজ ভবিষ্যতের দিকেও নেতৃত্ব দিচ্ছে। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ওয়ান সান, ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান গ্রিড, যার মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশ একসঙ্গে জুড়তে চলেছে। ওয়ান সান, ওয়ান আর্থ, ওয়ান গ্রিড, এটাতে যেটা সম্ভব হতে পারে সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশগুলোকে কানেক্ট করার একটা ব্যবস্থা করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর একটা ভিশন। তাতে দূরবর্তী যে যেমন জায়গাগুলো থেকে তারা যখন সূর্য সময় পায়, আমরা রাতে যদি আমরা টিকে থাকি সেখান থেকে আমরা ওই ইম্পোর্ট করে আমাদের ব্যবস্থা করে নিতে পারবো। সেভাবে ভাইসা ভার্সাও হতে পারে। আমাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্কই হোক, জেনারেশনের ক্যাপাসিটি হোক, এসবগুলো অনেক গুণ বেশি বেড়েছে। অপারেশন সিন্দুর অধীনে আজ বিকেলে একটি বিশেষ উড়ানে মাসাদ থেকে 311 জন ভারতীয়কে নতুন দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত মোট 1428 জন ভারতীয়কে ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হলো।
হেডিংলেতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্টে আজ তৃতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংস 465 রানে শেষ হয়েছে। অলি পোপ 106, হ্যারি ব্রুক 99 রান করেছেন। জসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা 3, মোহাম্মদ সিরাজ 2 উইকেট নিয়েছেন। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 1 উইকেটে 64 রান করেছে। উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে করেছিল 471 রান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও সামরিক আক্রমণ নিয়ে কথা বলেছেন। ইরানের আইনসভা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। খবর পর আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।